মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাবো না। মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে সব ছিঁড়ে দিয়েছে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো যাদের পেটে ঘুষি মারলে কখনো বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোন মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপরে হামলা কেন? আপনাদের উপরে হামলা অনেক বছর ধরে ভেতরে চিন্তা ছিল, এখন পোকা যাচ্ছে। কত বাড়ি হয়েছে, ঘর বাড়ি কি করে হলো? একটা 17 জায়গা কি করে ঘর বাড়ি হলো? আমরা গরিব মানুষ ট্রেনে গান করি, আমাদের তো ইনকাম নেই, এখন টেলে গান গাইতে পারছি না। নতুন সরকার এসছে, যাই হোক। অভিষেক ব্যানার্জি এই যে এত সুন্দর কাদা পাড়িয়ে রাস্তা দিয়ে এলো, আমাদের এই রাস্তা পর্যন্ত ঠিক করে দেয়নি, সেই কাদা পর্যন্ত খেয়ে নিয়েছে। একজন মারা গেছে টিএমসির ছেলে, তার বাড়িতে এসে সম্বোধনা দিতে, তাহলে আপনার মার কাছে কতবার গেছিল? আমরা আজকে জিজ্ঞেস করবো, যাইনি তখন আপনার মার কাছে কতবার গেছিল? ওই মাটির অফিসে আমাদের চেক করবে যে আগের মতগুলো। হ্যাঁ আর ওর মা মার খেয়েছি, জেল খেটেছি, বাড়ি ছাড়া হয়েছি, এবার নিজের জানটা দিয়ে দেবো, ওকে মারতে হলে। এতদিন জেল খেটেছি, যদি ওকে মেরে আবার জেল খাটি, আমি সাথ করবো, আমি সাথ করবো। সন্ত্রাস চড়া দেখছো, সন্ত্রাস সান্ত্বনা দিতে কতবার গেছিল? কি বলবেন, মানে কি পরিবারের পাশে থাকবেন? আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবাকে ছেড়ে দিতে পারবো কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়।
আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, পুরো ঘটনাটার ভিডিওগ্রাফি হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নেই। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক না। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে মাথা উঁচু করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বড়বড়তাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে, খালি আমরা একটা হেলমেট পরেছিলাম। আমার এখানে যারা সহকর্মীরা ছিল, এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে না। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ কোথায়? পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাকে তোলা উচিত। আমি এখন যেভাবে এসছি, আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা, তার উপর তো চড়াও হবে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো, যাদের পেটে ঘুষি মারলে কখা বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোন মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাবো না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাবো না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো।